পরীক্ষা দেওয়ার জন্য আহ্বান করেছে, কিন্তু 17 নভেম্বরের অ্যাপ্লিকেশন যে দরখাস্ত এসেছে সেটা আমরা ফেব্রুয়ারি 3 তারিখে কেন পেলাম? আপনারা এতদিন কি করেছেন? আপনারা মজুমদারকে কেন রাখতে চান? এত দুর্নীতি থাকার পরে যদি আপনারা মজুমদারকে কেন রাখতে চান আমাদের জানাই আসে না। এই মজুমদারকে যারা সহযোগিতা করছে ছাত্র সমাজ তাদেরকে ডেকে নিতে চাবে। এই ছাত্র সমাজ কি প্রস্তুত? ছাত্র সমাজ কি প্রস্তুত? আপনাদেরকে একটা নিয়ে যায়, আপনাদের জানা উচিত শিক্ষকদের 37 মাসের বেতন দেওয়া হয় নাই। এই শিক্ষকরা আমাদেরকে দিন রাত পরিশ্রম করেছে, কিন্তু তাদের 36 মাসের বেতন গেল কই? এই টাকা কে দিল? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা হায়দ্রাবাদ TRM কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অবস্থান করতেছি। হায়দ্রাবাদ TRM কামিল মাদ্রাসার সকল শিক্ষার্থী এবং ছাত্র, সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রীরা এক দফায় একটা দাবিতেই উত্তীর্ণ হয়েছে। তারা প্রিন্সিপাল শেখ আব্দুল আজিজের পদত্যাগ, এই শেখ আব্দুল আজিজের পদত্যাগের দাবিতে আজকে প্রায় 3 থেকে 4 মাস যাবৎ এই ছাত্ররা আন্দোলন করে আসতেছে। দোসর স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দোসর এবং দুর্নীতিবাজ প্রিন্সিপালের বিরুদ্ধে আজকে এই প্রিন্সিপালের বিরুদ্ধে জনগণ এবং এই মাদ্রাসার সকল ছাত্রছাত্রী ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করার জন্য মাঠে নেমেছে। আমরা চাই অতি বিলম্বে তাকে এই মাদ্রাসা থেকে, এই অঞ্চল থেকে বিতাড়িত করে তাকে তার কুমিল্লায় পাঠিয়ে দেওয়ার জন্য, বাসস্থান পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। আর ডেভিল হার্টের মাধ্যমে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করছি। অতি বিলম্বে তাদেরকে যেন ডেভিল হার্টের মতো একটি আইনের মাধ্যমে তাকে ব্যবস্থা নেওয়া হয়, কারণ মাদ্রাসার সুনাম সুখ্যাতি এই প্রিন্সিপাল এখানে থাকা অবস্থায় বিনষ্ট করতেছে। আমরা চাই অতি বিলম্বে তাকে আইনের ব্যবস্থা গ্রহণ করা হোক, কারণ মাদ্রাসার ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটানোর জন্য প্রিন্সিপাল বিভিন্ন প্রায় তারা করতেছে। আমরা আছি এবং আমরা থাকবো। আপনারাও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।